দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং জরুরি বিভাগের সামনে। এই যে লোকজনের ভিড় দেখছেন, আহাজারি দেখছেন, মূলত বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং এই ঘটনায় আরেকজন বন্যা নামের আরেকজন মেয়ে, তিনিও হামলার শিকার হয়েছেন এবং তিনি এখন এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা। তার অবস্থাও আশঙ্কাজনক এবং পরিবারের কাছ থেকে আমরা যেমনটি জানলাম, আসলে এই পরিবারের পাশের বাড়িরা বা যে সকল আরও গ্রামের লোকজন, তারা কিন্তু কেউ কোনো কিছু বুঝে উঠতে পারেননি এখন পর্যন্ত। এবং তারা যেমনটি বলছেন যে 8:30টার পর তারা আসলে স্থানীয় লোকজনেরা বুঝতে পারেন এবং তারা ঘরের ভিতরে গিয়ে যখন দেখেন যে দুইজনকে, অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় বন্যা নামের একজনকেও আহত করা হয়েছে এবং তিনি এখন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি। আমরা এখন পর্যন্ত শাশুড়ির যে নাম আমরা এখনও শনাক্ত করতে পারিনি যে তার নাম কি, তবে শাশুড়ি এবং পুত্রবধূ যিনি হাবিবা আক্তার রিয়ামণি, তিনিও কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটা কি বলেন তো, ঘটনাটা বলেন। আমরা যারা রুগীর যারা গ্রামের লোক, আমরা আত্মীয়, আমরা সকলে শান্ত থাকি। আমরা শান্ত থাকি। একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না। এটা একটা মানে জলদান্তটা জীবন হত্যা। এই হত্যার সাথে যে কে বা কারা যেই জড়িত থাকুক, বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার আমরা চাই, তার ফাঁসি চাই। বুলবুলের মা, বুলবুলের পরিবার হলো একদম বয়স্ক লোক। আমার মা বয়সী মানুষ, তারা একেবারে নিরীহ মানুষ, একেবারে দিন আনে খেটে খাওয়া মানুষ। এত বড় নিরীহ মানুষ আজকে তারা দুটো মার্ডার এবং একটা মেয়ে মৃত্যু শয্যায়, যার নাম বন্যা, সে আজকে মৃত্যু শয্যায়। আল্লাহ জানে সেই মেয়ে বাঁচবে কিনা। আমি এখানে যারা মিডিয়া আসছেন, যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আজকে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে আপনার উপযুক্ত ফাঁসি আপনারা তার গড়ায় নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমরা যেমনটি এখানে স্থানীয়দের তথ্য মতে যেমনটি জানলাম যে এই ইসলামপুর হরিগাড়ি এলাকার বুলবুলের মা লাইলি এবং এই লাইলির পুত্রবধূ হাবিবা আক্তার রিয়ামণি এবং লাইলির যে নাতি বন্যা, এই তিনজনের ওপরই হামলা হয় এবং এই ঘটনায় শাশুড়ি লাইলি এবং পুত্রবধূ রিয়ামণি, তারা কিন্তু দুইজন নিহত হয়েছেন। তাদেরকে জবাই করা হয়েছে, জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং এই ঘটনায় বন্যা নামের যে মেয়ে, তিনি কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন। তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। কিভাবে এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত স্থানীয়দের কাছেও ধোঁয়াশা এবং থানা পুলিশের কাছেও ধোঁয়াশা। কেউ কোনো কিছুই এখন পর্যন্ত কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ঠিক কী কারণেই এই হত্যাকাণ্ড। জোড়া খুনের এই ঘটনায় একেবারে স্থানীয় লোকজন কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা কিন্তু বিভিন্ন দাবিতে, এখানে আমরা একটু আগেও তারা স্লোগান দিলেন যে যারাই জড়িত হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের দাবি যে শনাক্ত করে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক, এমনটাই বলছেন তারা। দর্শক, আরেকবার জানিয়ে দিতে চাই যে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই
জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুইজন নিহতই হননি, বরং আরেকজন কিন্তু এই ঘটনায় আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। আবারও আপনাদের সঙ্গে পরবর্তী লাইভে যুক্ত হব, সেই সঙ্গে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।